সপ্তাহখানেক আগে থেকে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরের কৃষকরা তুলতে শুরু করেছেন আগাম জাতের আলু। এখানকার আলু দামে কম ও মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পাইকাররা। উপজেলার মাধবপাড়ায় অস্থায়ীভাবে শুরু হয়েছে পাইকারি বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক পাইকারের হাটডাকে মুখরিত থাকে বাজার এলাকা। পাইকাররা জানান, এখান থেকে আলু কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। এক নম্বরে আছে মূলত ক্যারেজ, তারপরে আছে রোমানা লাল গুটি। ক্যারেজ আজকের বাজার চলতেছে 2200, 2300, 2400 টাকা। আর রোমানা যেটা গুটি ওটা চলতেছে 2600, 2700 টাকা। ওই বগুড়াতে আলুর দাম একটু বেশি, বুঝছেন, এখান থেকে আলুর দাম একটু কম। এই কারণে নাটোর থেকে আমি আলু কিনতে চাচ্ছি। না, এই আলু তো মান ভালো, ভারতের সেই আলু মান ভালো। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় আগাম জাতের আলুর ফলন ভালো পেয়েছেন কৃষকরা। আমি আলু আগেই লাগাইছি ভাই, আগুর আলু লাগাইছি। আগুরের মান মোটামুটি ভালো পাইছি, দাম ভালো পাইছি, ফলনও ভালো পাইছি ইনশাল্লাহ। এর দিকে আমি খুব খুশি আছি। আল্লাহর রহমতে সামনে বছর আরো বেশি লাগার চেষ্টা করব। আমি 3500 মন পাইছি ভাই। আমি 16 শতক মাটি আলু লাগাইছি, সেখানে আমার 20,000 টাকা খরচ হয়েছে। এখন সেখানে আগুর আলু আসার কারণে আমি 40,000 টাকা বেচা বিক্রি করতে পারছি। সেখানে সার ওষুধ দিতে সব মিলে আমার খরচ হয়েছে 20,000 টাকা। আলু মনে করেন লাগেই, বুঝেন নাই। 1 কেজি আলু বাজারে কিনতে গেলে 70-80 টাকা দাম। নিজে আবাদ করে খালে একটা ভালো না। হাট কর্তৃপক্ষ বলছেন, অস্থায়ী এই পাইকারি বাজারে প্রতিদিন গড়ে 20 ট্রাক আলু বেচা কেনা হয়ে থাকে। আলু লেনদেন হয় অন্তত কোটি টাকার মতো। আগাম জাতের আলু চাষ হয়। এই আলুটা ওঠা শুরু হয় আপনার ডিসেম্বরের 15 তারিখ থেকে। এই আলুটা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম বের হয়। এই আলুটার চাহিদা ব্যাপক, চাহিদা অনুপাতে যোগান সীমিত, দামও অত্যন্ত ভালো। এবার দাম মোটামুটি অনেক ভালো, কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে। তবে আপাতত ইন্ডিয়া থেকে আলু আসার কারণে একটু দাম কমছে আর কি। তো আমার মনে হয় যে এই দামটা, যেই দাম আছে, এটা থাকলে কৃষক যথেষ্ট খুশি হবে। আর এখানে প্রত্যেক দিন আমদানি হয় মোটামুটি 5 থেকে 7,000 মন আমদানি হয়। মুখ দিলে টানতে পারে।